ঘরে বসে খুব সহজে গরুর কালাভুনা কিভাবে তৈরি করব, চিটাভুঙের স্বাদ পাবো, চলুন দেখা যাক। সুন্দর করে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, এক মাপে আমি মাংসগুলোকে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। অনেকেই দেখি যে দেয় না, আমি রসুন কুচিও দিয়ে নিয়েছি। আমি এখানে একটা মেজারমেন্টের জন্য ডাল তোলা চামচ নিয়েছি, যেটাকে ডাবলু চামচ বলে। আমি ডাবলু চামচ আমি সয়া সস নিয়ে নিলাম, আর 2 ডাবলু চামচ আমি এখানে হোমমেড সস নিচ্ছি। আপনারা চাইলে বাজারে কেনা সসও ব্যবহার করতে পারেন। সাথে আমি ব্যবহার করেছি রাঁধুনি মিক্সড কালাভুনার যে মশলাটা। এটার জন্য কিন্তু অনেকেই আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দেয় না, কিন্তু আমি দিয়ে নিয়েছি। আপনারা যদি না দিতে চান না দিবেন, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক বাড়ে। আমি যেহেতু 2-3 বার করেছি, তো আমি কিন্তু প্রথমে সবুজটা দিয়ে নিব, আর যেটা লাল ছিল অল্প মশলা সেটা সবার শেষে বা মিডিয়াম দিকে যাবে। সেটা আমি কথায় কথায় গল্পে গল্পে দেখে দিব। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর পুরো মশলাটা আমি দিয়ে নিচ্ছি, কারণ ওখানে লেখা ছিল যা। আর এই রান্নার বিশেষত্ব যে সব সরিষার তেল দিয়ে করতে হবে। এখানে কোনো ভার্জিন অয়েল, তারপর সয়াবিন তেল, এগুলো কিন্তু কোনো কিছুই যাচ্ছে না, শুধুমাত্রই সরিষার তেল যাবে। এবং সরিষার তেল একটা মাংসে 2.5 কেজি 3 কেজিতে যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু যাবে। মানে ঘরে তো অন্যান্য সময় আমরা রান্না করেই থাকি। আর এই মাংসে একটু তেলটা বেশি লেগেছে, কারণ আমার মাংসে কোনো তেল ছিল না। আপনাদের যদি খাসির মাংসে বা গরুর মাংসে যদি তেল থাকে, আমার এটা গরুর মাংস দিয়েই করা। অনেকে যারা গরু খান না, আমি সেক্ষেত্রে বললাম। খাসির মাংসে তেল থাকে, গরুর মাংসে থাকে না, পাওয়া যায় না। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি আমার সাধ্য মতো, যতক্ষণ পেরেছি মাখিয়ে নিয়েছি। আর এক্সট্রা করে আমি এখানে গরম পানি করতে দিয়েছি যদি পানি লাগে। আর আমি এখানে সরিষার তেলে ভেজে নিলাম বেরেস্তা আর শুকনা মরিচটা এখানে লাগবে। রান্নাটা যখন প্রথম শুরু হবে, তখন কিন্তু আগুনের আঁচটা কিন্তু একটু হাই স্পিডে থাকবে, মানে যেন তারা জালে যেটাকে বলা হয় রান্না। তো এখানে কিন্তু মিডিয়াম যে পর্যায়ে চলে এসেছে, যখন মশলা কষাতে কষাতে ঠিক ওই পর্যায়ে এসে কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিলাম পেঁয়াজের, আর সাথে দিয়ে দিয়েছি কিন্তু ওই মরিচটাকে ভেজে রাখাটা। তো এটা দিয়ে আবারও কিন্তু নাড়তে হবে। মানে এই যে দেখেন পানি কিন্তু শুকায় গেছে, আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাই কিন্তু জ্বলছে। কিন্তু এই যে মশলাটা আছে না রাঁধুনির, এই মশলাটা দেওয়ার পরে না, মাংস ফ্রাই প্যানে হোক কড়াইতে দিলে তো প্রচুর লেগে যায়। আমি প্রথম দিন যখন রান্না করি, অনেক বড় কড়াইতে আমি রান্না করেছিলাম শ্বশুরবাড়িতে। সেকেন্ড বার আমি ঢাকায় এসে রান্না করেছি, তখন আমি ফ্রাই প্যানে রান্না করেছি। দিয়ে নিচ্ছি আমি সেকেন্ড মশলাটা সম্পূর্ণই দিয়ে নিব, যেহেতু ওখানে এক প্যাকেটে যা লাগবে আমি তাই দিয়েছি। তো এবার সুন্দর করে নাড়তে হবে, আবার ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর আবার চেক করতে হবে যেন ফ্রাই প্যানের নিচে লেগে না যায়, কারণ একটু পরে এই মশলাটা দেওয়ার পরে না আরও শুকাতে থাকে, মাংসটা আস্তে আস্তে অনেক কালো হতে থাকে। আর এই কালো ভুনাটা বারবার জাল দিলে অতটা ভালো লাগে না। আপনারা যখন খাবেন তখন দেখা যাচ্ছে একটা বক্সে রেখে দিবেন, তারপরে পরে খেতে চাইলে ওভেনে গরম করে বা একটু তখন চুলায় গরম করে খেয়ে নেবেন। আমি আবারও কিন্তু সস দিচ্ছি। প্রথমে কিন্তু আমি সস দিয়েছি, দেখেছেন শেষ ফিনিশিং আমার কাছে মনে হয়েছে সসের পরিমাণটা একটু কম হয়েছে। যেহেতু বললাম না আমি 3-4 বার রান্না করেছি, সেই সুবাদে আমার কাছে মনে হয়েছে আরেকবার সস দিলে বেশি ভালো হতো। সবার শেষে আমি গোটা পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু ঠিক এইরকমভাবেই হবে, মানে চিকন করে কাটা হবে না, পেঁয়াজগুলোকে ছাড়ানো কিউব করে কাটা, এক মাপে এটা থাকবে। এটা একটু কাঁচাই থাকবে, ভালো লাগে। সব শেষে পরিবেশন করে নামিয়ে নিলাম। এবার দেখুন যে কেমন লাগছে, কালারটা কেমন এসেছে। আমি একটু ঝোল রেখেছি, অনেকে একদম ভাজা ড্রাই করে ফেলে, তো আমি যেহেতু কড়াইটা লুচি দিয়ে সকালে খাবো, তাই একটু ঝোল রেখেছি। কেমন লাগলো বলুন।